আসসালামু আলাইকুম প্রিয় বিহার মেম্বার কেনার গানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এখানে আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি সেই সুন্দর একটা ভিডিও, যা সারা বাংলাদেশে দ্বিতীয় কোনো এরকম একটা উদ্ভিদ গাছ নাই, সেটাকে আপনাকে দেখানোর জন্য আমি নিয়ে আসছি। আসুন ভিডিওটা এদিকে। এই সেই ঐতিহ্যবাহী ভ্যাসশিমল গাছ। এটা হইতেছে আমাদের শেরপুর জেলা নকলা থানা নারায়ণকোলা গ্রাম চরষ্টদর ইউনিয়ন 6 নং ওয়ার্ড। 6 নং ওয়ার্ডের ভিতরে এই গাছটা আমরা আগেকার মুরব্বীদের কাছ থেকে জানতে পেরেছি যে এটা একটা শতবর্ষী গাছ, অর্থাৎ 500 বছর। এই গাছের বয়সটা হয়েছে 500 বছর। আমাদের মুরব্বীদেরকে জিজ্ঞাসাবাদ করলে দেখা গেছে বলছে ওনারা যে 500 বছর বয়স হয়েছে। এই গাছটার একটা সৌন্দর্য ছিল, দীর্ঘ 10 বছর আগে এই গাছটা দেখেন এটা পচে নষ্ট হয়ে গেছে। এটা খুব একটা সৌন্দর্য ছিল। এখানে অনেক সময় পাগল আসতো, এই যে এখানে এসে তারা আগরবাতি মোমবাতি জ্বালায়। এখানে এখনো সেই আগরবাতি মোমবাতি জ্বালানো আছে, দেখা যাইতেছে ভিতরে। ভিডিওটা একটু ভিতরে ধরো। হ্যাঁ, এই দেখেন আগরবাতি মোমবাতি জ্বালায় রাখছে। তো এইভাবে অনেকেই, কিন্তু এটা আসলে এখানে একটা টাকার বক্সা ছিল। বর্তমান প্রেক্ষাপটে আসলে টাকা কেউ দান করে না, কারণ উদ্ভিদ গাছ এটা দেখার মতো জিনিস, আল্লাহর সৃষ্টি জীব। এটা শুধু দেখার জন্য আল্লাহ এত বড় করছে। ওই পাশে একটা ডাল দেখেন, ওই পাশের ডালটা কমপক্ষে 300 ফিট দূরে গেছিল, ডালটা ভেঙে গেছে। আর এদিকে একটা ডাল এদিকে গেছিল প্রায় 300 ফিট, এত দূরে ডালটা এখানে ভেঙে গেছে। তো এখন প্রায় 1 যুগ আগে এখানে টিয়া পাখি বাস করতো, প্রচুর টিয়ার কিচিরমিচির শব্দ হইতো। এই টিয়া পাখি এখন বিলুপ্ত হয়ে গেছে গা বিভিন্ন কারণে। এখন দেশ বিদেশ থেকে বিভিন্ন সময়ে পর্যটকরা আসেন এই গাছকে দেখার জন্য। আসলে এটা শুধু দেখার জন্য, দেখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা ছাড়া আর কিছুই নাই। এখানে পয়সা দান করতে হবে, এখানে টাকা পয়সা দান করতে হবে, এখানে খাসি জবাই করতে হবে, এরকম কোনো প্রথা নাই। আসলে এটা আমাদের মুসলিম প্রথা এটা স্বীকার করে না, কারণ শুধু আল্লাহ পাক দেখার জন্য রাখছে। তাই এখানে প্রতিদিন দৈনিক 2 থেকে 300 লোক পর্যটক আসে এটা দেখার জন্য। দেখেন এক একটা গোড়া থেকে এক একটা কিভাবে পিলার বের হয়েছে, দেখেন কত বড়। এই দেখেন কত বড়, কত বড়। বললাম তো যে কোনো এক সময় পাখির কিচিরমিচির কলরব এবং মানুষের আনাগোনা এখানে সবসময় ভিড় ছিল। পাশে একটা কেজি স্কুল আছে, বিলুপ্ত হয়ে আছে। ওই পাশে একটা দেখেন বাসা আছে, লোকজন নাই, পরিত্যক্ত। এখন লোকজন তেমন আসা যাওয়া করে না। কোনো এক সময় দেখা গেছে পহেলা বৈশাখ উদযাপন হইতো, 3 দিন 4 দিন 5 দিন ব্যাপী পহেলা বৈশাখ উদযাপন হইতো, মহিষ জবাই হইতো, গরু জবাই হইতো। এখন আর এগুলো হয় না, কারণ এগুলো এলাকার লোক, স্বাভাবিক, এটা আমরা করতে দিই না। তো আমি মেম্বার হিসাবে, এই 6 নং ওয়ার্ডের মেম্বার হিসাবে আপনাদেরকে এই প্রকৃতির যে একটা সৃষ্টি দেখানোর জন্য আজকের এই ভিডিওটাতে আমি দিচ্ছি। আর ভিডিওটা আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে এই দৃশ্যটা দেখে আপনাদেরও কেমন লাগছে। হ্যাঁ, বলতেছিলাম যে আসলে এখানে মান্যত করা বা করা, দৈনিক প্রতিদিন যে পর্যটক যারা আসেন তাদের কাছে একটু জিজ্ঞাসা করতে, ভাই আপনি যে গাছটা দেখতে আসলেন, সেই প্রাচীন ঐতিহ্যবাহী ভ্যাসশিমল গাছ, এটা দেখে আপনার কেমন লাগলো? অনেক ভালো লাগছে। আমার জীবনে প্রথম এত বড় গাছ দেখেছি, মা বুড়িমা গাছ বলে। ওইটা অনেক সৌন্দর্য। অনেক দূর থেকে এসে যদি সবাই দেখে, সবাই পরিচর্যা করে, তাহলে অনেক ভালো থাকবে এটা। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেম্বার হিসাবে আমিও অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনি যে উদ্যোগ নিতেছেন। আমার বাড়ি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট তারালতান। জি ভাই, আপনার কাছে এই গাছটা দেখে কেমন লাগলো? হ্যাঁ, আমার কাছে গাছটা দেখে খুবই ভালো লাগছে। শুনছি এখানে মানত করলে নাকি অনেক মানত ফলে, এই জন্য আমাদের আসছে। তাই না? আসলে এখানে মান্যত করা যাবে না। এটা আমরা মুসলিম, যেহেতু আমাদের মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, আমাদের এই এলাকার পক্ষ থেকে, আমাদের যারা গুরুজন আছে, যারা শিক্ষিত সমাজ আছে, তাদের পক্ষ থেকে আমরা এই গাছের মান্যত করা, এবং এখানে কোনো মান্যত চলবে না বা করা যাবে না, যার জন্য এই পরিবেশটা কিন্তু বর্তমানে অপরিত্যক্ত হয়ে গেছে। শুধুমাত্র যদি কেউ গাছ দেখার জন্য আসে, তবে এটা গাছ দেখার মতো জিনিস দেখতে আসতে পারে, কিন্তু এখানে মান্যত করা যাবে না। এটা আমরা এলাকাবাসী সবাই মিলে এটা বন্ধ করছি। ধন্যবাদ আপনাকে পরিচয় দেওয়ার জন্য। আদায় করি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এই গাছটা দেখার জন্য। এই শুকরিয়া ছাড়া আর কিছু নেই। ধন্যবাদ সবাইকে। মেম্বার কিন্ডারগার্টেন, শেরপুর জেলা নকলা থানা চরষ্টদর ইউনিয়ন 6 নং ওয়ার্ড।